বুলেটিন আর দুপুর ৩টের বুলেটিনে এই মুহূর্তে যে খবরটা উপরে আমরা জোর দেব বা নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে ফের আরো একবার ট্রেনে আতঙ্ক এবং চলন্ত ট্রেনায় দাঁড়িয়েছিল একটি ট্রেন, সেই ট্রেনে অগ্নিকাণ্ড ছড়ায় এবং তা নিয়ে কিন্তু যথেষ্টই আতঙ্ক ছড়ায়। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শতাব্দীর কাছে। শতাব্দী, এই মুহূর্তে কি খবর রয়েছে? ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন বলে শোনা যাচ্ছে, কি খবর পাচ্ছ তুমি? দেখো, এই ট্রেন নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে এক প্রকার আতঙ্ক ছড়াচ্ছে যাত্রীদের মনে। কেন বলছি এই কথা, কারণ দেখো বেশ কয়েকদিন আগে এই যে তোমার করমণ্ডল আমরা দেখলাম গত বছর, এবং তারপরে এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো এই ঘটনা ঘটলো। সেখানে কিন্তু যাত্রীদের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। একটা সময় আমরা জানতাম যে ট্রেন মানেই সাধারণ মানুষের লাইফ লাইন, সেই জায়গায় এবার লাইফ লাইন তো বলা দূরের থাক, সেই জায়গায় কিন্তু একবার আতঙ্ক, প্রাণের এক প্রকার বলা যায় বিপদের সংকেত এবার এই ট্রেন হয়ে দাঁড়িয়েছে। কেননা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, তারই মধ্যে ফের একবার বড় সড় বিপত্তি, তাও আবার রেলেই। এবং এক্ষেত্রে বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি ট্রেনে আগুন লেগেছে বলে খবর। দাউ দাউ করে চলে যায় দুটি কামরা। তবে এবার এই আগুন লেগেছে, অর্থাৎ দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে বলে যতটুকু আমরা খবর পাচ্ছি। এবং এই ঘটনাটি ঘটেছে আজ ঠিক তোমার সকাল 10টা 50 নাগাদ সেকেন্দ্রাবাদে এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনার খবর পেয়ে উপস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন, এবং ফাঁকা কামরা হওয়ার কারণে বড়সড় আপাতত কোনো বিপত্তি হয়নি। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। তবে দেখো, এই বিষয়ে আরো একটি জানা গেছে যে দক্ষিণ মধ্য রেলের প্রধান দপ্তর থেকে খানিকটা দূরেই মেট্রোগুড়ার কাছে দাঁড় করানো ছিল রেলের কামরাগুলো, এবং সেখানেই সেকেন্দ্রাবাদ যাওয়া ট্রেনগুলির অধিকাংশ এখানে রাখা হয়। এবং এখানে ট্রেনের কামরা পরিষ্কার করার পরে ফের রওনা করানো হয় কামরাগুলিকে। সেখানেই থাকা ট্রেনে আগুন লেগেছে যতটুকু আপাতত খবর। তবে জানা গেছে যে সকাল 11:15 নাগাদে আগুন লেগেছে দুটি কামরার, এবং দমকলের ইঞ্জিন ওই এলাকায় পৌঁছলেও কাজ শুরু করতে সমস্যায় পড়েছে কর্মীরা। কারণ তোমার রয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে সঠিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, ঘন জঙ্গল ছিল, যার কারণে দমকলের ইঞ্জিন 5টে পৌঁছেছে, যদিও তাদের সমস্যা বা তাদের বেগ পেতে হয়েছে এই আগুন আয়ত্তে আনতে। এবং সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কামরার ভেতর থেকে বেরোনো ধোঁয়ার কারণও আগুন নেভানোর কাজে এক প্রকার বেঘাত হতে হয়েছে বা বেঘাত পোহাতে হয়েছে এই দমকলের কর্মীরা। তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ব্যাপারে এই ঘটনায় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে সেইভাবে? দেখো, এই ঘটনায় আপাতত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যেহেতু দুটি কামরাতে আগুন লেগেছে, সেই কামরাগুলি কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আপাতত যাত্রী শূন্য থাকায় কিন্তু বরাত জুড়ে রক্ষা পেয়েছে ট্রেনের অধিকাংশ, বা যাত্রীদের কিন্তু কোনো ক্ষেত্রে সেভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি। কেন সেই সময় ট্রেন দাঁড়িয়েছিল। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের অবস্থায় কিভাবে আগুন লাগলো বা ট্রেনের কামরাগুলিতে, সেই উত্তর এখনো পর্যন্ত অধরা। তবে রেল কর্মীরাও বুঝতে পারছেন না যে ফাঁকা কামরায় আগুন লাগার উৎস কি হতে পারে। আধিকারিকদের তরফ থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে যে গোটা ঘটনার ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে, এবং তারপরে জানা যাবে আগুন লাগার আসল কারণ ঠিক কি হয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। যেটা জানা যাচ্ছে যে সকালবেলা 10:30 নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগে। তবে কিভাবে আগুন লাগলো, শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন কিনা না এর পিছনে কোনো অন্তর্ঘাত আছে তা খতিয়ে দেখছে রেল পুলিশ। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আমরা আসছি বাজেটের আলোচনা নিয়ে।